হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা স্টার্ট করি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা মতো। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে জানলাগুলো প্রথমেই খুলে দিয়েছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, মানে না ওয়েদারটা মেঘলা আছে আর না খুব রোদ্দুর, তো বেশ বাইরে হাওয়াও দিচ্ছে। ওই জন্য জানলাগুলো খুলে যখন বাইরে ঘরে হাওয়াটা আসছে কি যে ভালো লাগছে। আর আজকেরা বিছানার চাদরটাও একটু চেঞ্জ করে ফেললাম। তো ওপরে মোটামুটি কাজ সেরে নিচে চলে গেলাম। আর এইখানে এখন বানাচ্ছি আলুর দম। আর এই আলুর দমটা হচ্ছে নিরামিষ কারণ আজকে হচ্ছে বারটা শনিবার, তার সাথে আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। আর আমার বরের জন্মদিন কোনোদিনই শনিবার পড়েনি জানো তো, কিন্তু এইবারেতে শনিবার পড়ে গেছে। তা বলে কি জন্মদিনের খাওয়া দাওয়া বাদ যাবে? সেটা একেবারেই নয়। তাই দেখো সকালবেলা এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে, লুচিও হচ্ছে তার সাথে পরোটাও হচ্ছে, কারণ ও পরোটাটা খেতে একটু বেশিই ভালোবাসে। মা বললো তাহলে অল্প করে কটা পরোটা করি আর তার সাথে কিছু লুচিও ছাঁকা হোক। তাহলে এইদিকে দেখো ছোট মা এখন গরম গরম লুচি ছাঁকছে। শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, এটা প্রথম থেকেই হয়ে আসছে। আর বেচারার জন্মদিনটা আজকে শনিবার দিনেই পড়তে হলো। ও আসলে ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসে, তো প্রত্যেকবারই ওর জন্মদিনে দুপুরবেলা আমাদের ইলিশ মাছের মেনুটা থাকেই, কিন্তু এইবারে একটু অন্যরকম হয়ে গেল। তো দেখা যাক দুপুরবেলা ওর জন্য কি কি মেনু থাকে। সকালবেলায় এই যে এখন ওকে থালাটা সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি, দুটো পরোটা আর তার সাথে আলুর দম। সবাই আমরা প্রায় ব্রেকফাস্টটা করে নিলাম একটু তাড়াতাড়ি। তারপর আমি চলে গিয়েছিলাম স্নানের জন্য। এইখানে এখন স্নান সেরে চুল টুল একটু আঁচড়ে নিলাম, আর যেটা বেসিক স্কিন কেয়ার থাকে সেটাও একটু করে নিলাম। আর চুলটা এখনও ভিজে আছে, শোকাতে তো টাইম লাগবে, তো চুলটা ওই জন্য একটু ছেড়েই রাখলাম। তারপর নিচে এসে দেখি বাবা কি ওয়েদার, পুরো মেঘলা। সকালবেলাতেই তোমাদের বললাম যে দেখো কি সুন্দর ওয়েদারটা, মাঝে মাঝে রোদ্দুর তার সাথে হালকা হাওয়া, বেশ ভালো লাগছিল। আর এখন দেখো পুরো মেঘলা হয়ে আছে, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। না যাই, এবার রান্নাঘরের দিকে যাই, দেখি মায়ের কতদূর কি রান্না হলো, আর আমিও গিয়ে মাকে একটু হেল্প করি। তো এইদিকে দেখো আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। আজকে অনেক রকমই পদ আছে, তো তোমরা এক এক করে সেটা দেখতে পাবে। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা গিয়ে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এইদিকে দেখো পাঁপড় টাপড় সমস্ত কিছু মোটামুটি ভাজাভুজি রেডি। তো আগে ভাজাগুলোই করে নেওয়া হলো, তারপরে যে মেন মেনুগুলো আছে সেইগুলো এক এক করে করা হবে। আর এইদিকে দেখো মা কুমড়োটা কি সুন্দরভাবে কেটেছে, বেশ ভালো লাগছে দেখতে। ভাজাভুজি তো চলছে, আর মাকে আমি বললাম যে মা পটলটা তুমি এত সুন্দর করে কি করে কাটলে, কি দারুণ যে দেখতে লাগছে। আমার তো বেশ ভালো লাগছে কাটিংটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর এখন ভাজা চলছে কাঁকরোল ভাজা। এই ভাজাটাও খেতে বেশ ভালো লাগে, আর আমার এই কারণে ভালো লাগে কারণ এটা তেঁতো নয়, আর করলাটা বেশ তেঁতো, ওই জন্য আমার করলা তো একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে হচ্ছে পটল ভাজা, সমস্ত ভাজাভুজি রেডি। এবার মেন কোর্সে আসা যাক। মেন কোর্স হচ্ছে আজকে শুক্তো, যেটা মাই রান্না করবে, আর মায়ের হাতের শুক্তো তো অসাধারণ। তো তোমরা তাহলে রেসিপিটা দেখবে নাকি?
আজকে ভাবলাম মায়ের হাতের এই শুক্তোর রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে মা কি করছে, মা প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লালভাবে ভেজে তুলে নিচ্ছে। তারপর এইদিকে দিয়েছে রাঙা আলু, রাঙা আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিল। তার সাথেই মা দিয়ে দিয়েছে কাঁচকলা, কাঁচকলার পর এইদিকে দিয়েছে বরবটি। সমস্তটা ভালোভাবে ভেজে আলাদাভাবে তুলে রাখা হলো। আর তারপর এইদিকে এখন দিয়েছে করলা, করলাটাও ভালো করে ভেজে নিয়েছে। আর তোমাদের বলেছিলাম জানলা থেকে আমাদের খাঁচাটা দেখতে পাওয়া যায়। ওইদিকে সোনু এখন পাখিটার সাথে কীরকম করছে দেখো, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এইদিকে দেখো বলতে বলতে মায়ের করলা ভাজাও হয়ে গেছে। তো এবার যেটা মেন সেটা হচ্ছে এদিকে বেসন বড়া ভাজছে। এটা মা শুক্তোতে দেয় আর বেশ ভালো লাগে। তো এইদিকে বেসন বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তো ওইখান থেকেই একটা তুলে খেয়ে নিলাম, বেশ ভালো লাগছিল। আর তারপর এইদিকে এখন দিয়েছে বড়ি, বড়িগুলোও লাল লাল করে ভেজে নিয়ে এলো। এরপর বেগুনগুলোও ভেজে মা এবার তুলে নেবে। আর এই শুক্তোতে সত্যিই তেলটা একটু বেশিই লাগে। আর সমস্ত সবজি যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয়, শুক্তোর যেন টেস্টটাই আসে না। এবার কড়াইয়ে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেওয়ার পর মা দিয়ে দিল একটুখানি হলুদ। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিল। আর মিশিয়ে নেওয়ার পর এইদিকে সমস্ত যে ভাজার সবজিগুলো ছিল সেইগুলো সমস্ত কিছু মা দিয়ে দিল। তারপর এইদিকে দিয়ে দিল নুন, আর তারপর দিয়ে দিল একটু জল। আর হ্যাঁ, আর একটা জিনিস মা দিয়েছিল যেটা হচ্ছে সর্ষে বাটা, কাজু বাটা। তারপর এইদিকে দিয়ে দিল বেসন বড়া ভাজা, আর তার সাথে হচ্ছে বড়ি ভাজা। তো সমস্তটা ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিল একটুখানি চিনি। আর তারপর এই যে এখন দিয়ে দিচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলাটা না দিলে কিন্তু টেস্টটা শুক্তোর যেন ঠিক আসে না। তারপর সমস্ত ভালোভাবে মিশিয়ে নেবার পর এইদিকে মা এখন দিয়ে দিল দুধ। আর দুধ দেওয়ার পর একটুখানি পরেই দিয়ে দিল ঘি। ব্যাস, এইদিকে শুক্তো একদম রেডি। তারপরে আবার মা একটু ছড়িয়ে দিল ভাজা মশলা, হয়ে গেল শুক্তো। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখো, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর এইদিকে দেখো একদিকে তো চলছে পায়েস, আর আরেক দিকে মা বসিয়েছে সয়াবিন আলুর তরকারি। তারপর এইদিকে আমি এখন একটু পায়েসটা নাড়ছি, কারণ না হলে যদি ধরে যায় সেই কারণে এটা এখন আমি নাড়তেই থাকছি। আর আরেকদিকে বসানো হয়েছে কলমি শাক ভাজা। তো দুটোই এখন চলছে। তারপর এইদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পর আমি গেলাম পাখির খাঁচায়, কারণ ওদেরকে খাবারটা দেওয়া হয়নি, তাই আমি আর সোনু দুজনে মিলেই গেলাম পাখির খাঁচাতে। আর এদিকে দেখো দুটো গেট আছে, প্রথমে একটা গেট দিয়ে ঢুকে এই গেটটা লাগিয়ে দিতে হবে, নয়তো পাখিরা উড়ে চলে যাবে। তারপর এইদিকে আবার আরেকটা গেট খুলে তারপরে ভিতরে এলাম। আসতেই তো পাখিগুলো কিছু ভয় পেয়ে গেল আর উড়ে উড়ে চলে যাচ্ছিল। তারপরে এইদিকে আমি তাদেরকে খাবার দিয়ে দিলাম। আর এইদিকে লাভবার্ডগুলো দেখো, একবার তাদের ঘরের মধ্যে ঢুকছে আর একবার করে বেরোচ্ছে। আর এইদিকে ককটেলগুলোকে খেতে দিতে যাচ্ছি, ভয়ে তারা উড়েই চলে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে মিঠি, সে খুবই শান্ত, তাকে যেই একটা দানা দিয়েছি সে টুক করে নিয়ে নিল মিষ্টি করে। আর এইদিকে দেখো হলুদ বদ্রিটা কীরকম একা একাই ডালে বসে আছে। তো বেশ ভালো লাগে এদের দেখতে। তারপর এবার চলে গেলাম আবার ডাইনিংয়ে, কারণ এবার খাবার পরিবেশনের পালা। তো মা আর আমি দুজনে মিলেই এখন খাবার পরিবেশন করছি। মা বলল যে এক এক করে দিতে থাক, আমিও এইদিকে এক এক করে দিতে থাকি। তো ডাল, পায়েস সমস্ত কিছুই আলাদা আলাদা করে বাটিতে পরিবেশন করা চলছে। আর আমি এইদিকে এখন মিষ্টির প্লেটটা সাজাতে বসেছি। তো চলো তাহলে এবার তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাই, যে নিরামিষ থালি জন্মদিনের দিনে কীরকম লাগছে আর কি কি মেনু আছে। এইদিকে আছে শাক ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, স্টার আলু ভাজা, আর আছে কাঁকরোল ভাজা, তার সাথে কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, শুক্তো, ডাল, ঝিঙে দিয়ে পোস্ত, আর আছে সোয়াবিন আলুর তরকারি, এদিকে চাটনি, আর আছে পাঁপড় ভাজা, তার সাথে পায়েস, জন্মদিনে পায়েস তো মাস্ট, আর তার সাথে আছে দই, আর সর্বশেষ হচ্ছে মিষ্টি। তো এবার এই থালিটা তো পুরো সাজানো রেডি। জন্মদিনের নিরামিষ থালি কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবার বার্থডে বয়কে দেখার পালা। এই যে বার্থডে বয় একদম পুরো রেডি হয়ে গেছে। এত মেনু দেখে সে তো পুরো অবাক, বলছে ওরে বাপরে এত মেনু, কোনটা ছেড়ে কোনটা খাবো। আর সব কটাই হয়েছে তার একদম প্রিয় মেনু। প্রথমেই সে পোস্ট দেওয়ার জন্য স্টার আলু ভাজাটা নিয়ে নিল। খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, কিন্তু এখনও জন্মদিন শেষ হয়নি।
জন্মদিনে কেকটা তো কাটতে হবে নাকি, কিন্তু আজকে তো বাইরে থেকে কেক আনা যাবে না, কারণ তাতে ডিম থাকবে। তাই ভাবলাম বাড়িতেই কি দিয়ে কেক বানাই। তো বাড়িতেই আজকে বানিয়ে ফেলছি ডিম ছাড়া সুজির কেক। যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও, আমার মিনি ভ্লগে গিয়ে দেখতে পারো, এই চ্যানেলেই শর্টসে ছাড়া আছে। তো এইদিকে দেখো আমার কেক পুরো রেডি। কেকটা হতে মোটামুটি আমার সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট পর। তারপর দেখছি কেক পুরো একদম ঠিকঠাকভাবেই বেক হয়েছে, আর কেকটা বেশ সফটও হয়েছে। তাহলে চলো এবার কেকটাকে গার্নিশিং করার পালা। তো প্রথমে তো কাজু তো দেওয়াই ছিল, তারপরে এখানে আমি কিছু জেমস চকলেট আর তার সাথে কিছু গোলাপের পাপড়ি দিয়ে এইভাবে ডেকোরেশন করেছি। তাহলে চলো এবার কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা তো হয়ে গেল, এবার কেক খাওয়ার পালা, আর তার সাথে কিছু ছবি তোলার পালা। কারণ ছবি না তুললে এই স্মৃতিগুলো তো পরে আর দেখতে পাবো না, তাই না? পরে যখন এই ছবিগুলোই আর এই ভিডিওগুলো দেখবো, তখন কি যে ভালো লাগবে সত্যি। যেমন এখন আগের কোনো পুরনো ছবি বা ভিডিও দেখলে কি ভালো লাগে, তাই না? তো সবার তো কেক খাওয়া হলো, পাখিদেরকে কি আর কেক খাওয়ানো হবে না? তাই এইদিকে প্রথমে পুতুকে কেক খাওয়ানো হলো, আর তারপর এই যে আমাদের ময়না রানী, তাকেও বা বাদ দেবো কেন? সে তো প্রথমে দেখছে এটা কি, তারপর দেখে শুনে বাবু তারপরে কেকটা খেলেন। তাহলে চলো আজকের ভ্লগটা এইটুকুই। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। টাটা।